ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا، واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا، وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها. كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون. وقال سبحانه: إنما المؤمنون إخوة فأصلحوا بين أخويكم واتقوا الله لعلكم ترحمون. وقال سبحانه: محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم. وقال النبي صلى الله عليه وسلم: المؤمن للمؤمن كالبنيان يشد بعضه بعضا. متفق عليه. وقال النبي صلى الله عليه وسلم: كونوا عباد الله إخوانا، المسلم أخو المسلم، لا يظلمه ولا يحقره ولا يخذله. التقوى هاهنا، ويشير إلى صدره 3 مرات. بحسب امرئ من الشر أن يحقر أخاه المسلم، كل المسلم على المسلم حرام دمه وماله وعرضه. رواه مسلم. وقال النبي صلى الله عليه وسلم: المؤمنون في توادهم
وتراحمهم وتعاطفهم كمثل جسد واحد إذا اشتكى منه عضو تداعى له سائر الجسد بالسحر والحمى رواه مسلم। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলার অসংখ্য অগণিত হামদ সানা, প্রশংসা, গুণগান, যে আল্লাহ তাবারক ওয়া তাআলার অপার অনুগ্রহে আমরা আস-সুন্নাহ কমপ্লেক্স জামে মসজিদে সালাতুল জুমা আদায় করার জন্যে আসার তৌফিক লাভ করেছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকে আমরা ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আলোচনা করব ইনশাআল্লাহ। সেটা হলো ইসলামে ভ্রাতৃত্ববোধ, মুসলিম সমাজ পরস্পরের সাথে কি ধরনের সম্পর্ক রাখবে, কি ধরনের সম্পর্ক থাকা উচিত, এই সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন মাজিদে ঈমান, ইসলাম এবং যত গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে সমস্ত বিষয়ের চাইতে আল্লাহ তাবারক ওয়া তাআলা ভ্রাতৃত্বের গুরুত্ব দিয়ে তিনি এটাকে আল্লাহর বিশেষ নিয়ামতের সাথে সম্পর্ক জড়িত করেছেন। সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার দাওয়াত দেওয়ার পর ভ্রাতৃত্বের কথাটা আল্লাহ তাবারক ওয়া তাআলা উল্লেখ করেছেন। আল্লাহ বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা আল্লাহর হাবল, আল্লাহর রশিকে মজবুতভাবে ধারণ করো সবাই মিলে। ওয়ালা তাফাররাকু, আর খবরদার তোমরা বিচ্ছিন্ন হয়েও না, বিভক্ত হয়েও না, দলে দলে বিভক্ত হয়ে যেও না। এরপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, আর তোমরা আল্লাহর সেই বিশেষ নিয়ামতটিকে স্মরণ করো। ইজ কুনতুম আদাআন, যখন তোমরা ছিলে পরস্পরে শত্রু, ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, অতঃপর আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদের অন্তরের ভিতরে মিল মহব্বত সৃষ্টি করে দিলেন। ফাসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা, অতঃপর তোমরা আল্লাহর অনুগ্রহে ভাই ভাই হয়ে গেলে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলা মুসলিমদের মাঝে ভাই ভাই সম্পর্ক এটা তিনি জুড়ে দিয়েছেন, এবং এই ভাই সম্পর্কটাকে একই আয়াতে দুইবার আল্লাহর নিয়ামত বলে আখ্যা করেছেন। আল্লাহু আকবার। আল্লাহর নিয়ামত, আল্লাহর অনুগ্রহ, আল্লাহর দয়া। ফাসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা, এবং তোমরা আল্লাহর অনুগ্রহে, আল্লাহর রহমতে, আল্লাহর দয়ায় পরস্পরে ভাই ভাই হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার, ভাই ভাই সম্পর্ক হওয়ার আগে, মিল মহব্বতের আগে যে সম্পর্কটা ছিল সেটা আল্লাহ এখানে উল্লেখ করেছেন কি,
কুনতুম আদান, তোমরা ছিলে পরস্পরের শত্রু, দুশমন। পরস্পরের দুশমন থাকার কারণে আল্লাহ কি বলছেন, কুনতুম আলা শাফা হুফরাতি মিনান নার, তোমরা জাহান্নামের আগুনের দরজায় তোমরা দাঁড়িয়েছিলে, জাহান্নামের আগুনের দরজায় দাঁড়িয়েছিলে। দরজায় দাঁড়ানো মানে কি? মরলেই জাহান্নামে পড়ে যাবে। বাধা কি? মরে না তাই, একজন মরে না তাই জান্নাতে যায় না, একজন মরে না তাই সে জাহান্নামে যায় না। আল্লাহ বলছেন পরস্পর শত্রুতার কারণে তোমরা জাহান্নামের দরজায় দাঁড়িয়েছিলে, মরলেই জাহান্নামে ঢুকে প্রবেশ করবে। ফাআনকাযাকুম মিনহা, আল্লাহ তোমাদেরকে জাহান্নামের দরজা থেকে টেনে নিয়ে এসেছেন, বাঁচিয়েছেন। তারপরে আল্লাহ বলছেন কাযালিকা ইউবাইয়িনুল্লাহু আয়াতিহি, আল্লাহ এভাবেই তার নিদর্শন, তার আলামত তোমাদের উদ্দেশ্যে বর্ণনা করেন, লাআল্লাকুম তাহতাদুন, যাতে তোমরা হেদায়েতের উপরে থাকো, হেদায়েত প্রাপ্ত হও। আলহামদুলিল্লাহ, এটা যে আল্লাহর নেয়ামত, আল্লাহর এই নেয়ামত আমাদের ভিতর থেকে উঠে যাওয়ার কারণে এখন এই আয়াতের আমল আমরা উল্টা দিক থেকে করছি, এই আয়াতটা উল্টাভাবে আমল করছি। আমরা ছিলাম ভাই ভাই, এখন হয়ে যাচ্ছি শত্রু, পরস্পরে শত্রু হয়ে যাচ্ছি। ছিলাম ভাই ভাই, এখন পরস্পরে হয়ে যাচ্ছি শত্রু। আল্লাহর গজব, আল্লাহ তাবারক ওয়া তাআলার ক্রোধ, আল্লাহ তাবারক ওয়া তাআলার একটা আযাব, আল্লাহর গজব। এই উপলব্ধিটা, এই বুঝটা, এই অনুভূতিটা আমাদের ভিতর থেকে গায়েব হতে চলেছে। অথচ আল্লাহ তাবারক ওয়া তাআলা এখানে যে উল্লেখ করছেন যে তোমরা ছিলে শত্রু, কখনকার কথা বলতেছেন? জাহেলি সমাজের কথা, কাফের অবস্থায় থাকার কথা, মুশরিক অবস্থায় থাকার কথা আল্লাহ বলছেন। কুনতুম, তোমরা ছিলে পরস্পরের শত্রু। ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, আল্লাহ তোমাদের মাঝে এই মহব্বত ঢেলে দিয়েছেন। ইসলাম আসার পর, কোরআন নাজিলের পর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে প্রেরণ করার পর দ্বীনের দাওয়াত, তাওহীদের দাওয়াত, ইসলামের দাওয়াত আসার পর পরস্পরের শত্রু ভাবাপন্ন লোকগুলো পরস্পরে বন্ধু হয়ে গেল, পরস্পরে ভাই ভাই হয়ে গেল। এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা এই ভাই ভাই সম্পর্ক প্রতিষ্ঠিত হবে, মুসলমানদের ভিতরে ভাই ভাই সম্পর্ক থাকবে, এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা এদের পরিচয় নির্ধারণ করেছেন। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, আল্লাহ অন্য আয়াতে বলছেন সূরা হুজুরাতের 10 নম্বর আয়াত, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, শুধু মুমিনরা ভাই ভাই সম্পর্ক নিয়ে থাকবে। শব্দ আগে কোনটা? মুমিন শব্দ আসে না, আগে কি আসছে? আগে ইন্নামা, শুধু। শুধু মুমিনরা ভাই ভাই সম্পর্ক নিয়ে তারা থাকবে। এর জন্য এই জাহিলিয়াতকে প্রত্যাখ্যান করে, জাহিলিয়াতকে উৎখাত করে
কিন্তু এই ভাই ভাই সম্পর্কটা পাওয়া গেছে। জাহিলি যুগে কত কি ছিল না, কত অপরাধ, কত অন্যায়, কত দোষ ত্রুটি ছিল। কিন্তু জাহিলি সমাজের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা সবচেয়ে যেটা উল্লেখযোগ্য দোষ এখানে কোরআনে দেখিয়েছেন সেটা কোনটা? পরস্পরের শত্রুতা। পরস্পরের শত্রুতা, এটাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বিশেষভাবে উল্লেখ করেছেন। পরস্পর শত্রুতা থাকলে সমাজের অশান্তির জন্য আর কিছুই লাগে না। যত ধরনের অশান্তি দরকার, যত ধরনের অশান্তি হতে পারে, সব ধরনের অশান্তি আসবে যদি পরস্পরের মধ্যে শত্রুতা থাকে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই জন্য বিশেষভাবে জাহিলি যুগের কত দোষ ত্রুটি ছিল, কত অন্যায় অপকর্ম ছিল, কিন্তু ওগুলো আল্লাহ তাবারক ওয়া তাআলা উল্লেখ না করে কোনটা করতেছেন? কুনতুম আদান, তোমরা পরস্পরে ছিলে শত্রু। ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, অতঃপর আল্লাহ তোমাদের মাঝে মিল মহব্বত সৃষ্টি করেছে। জাহিলি যুগকে যদি অপছন্দ করা হয়, জাহিলি যুগের প্রতি যদি আমাদের ঘৃণা থাকে, জাহিলি যুগ যদি আমরা অপরাধের যুগ মনে করি, তাহলে এই আয়াতের আলোকে সবচেয়ে ঘৃণিত বিষয় হলো পরস্পর শত্রুতা। এটাই হলো জাহিলি যুগ। এতে করে কি হবে? পরস্পর শত্রু হইলে আপনি কি চান? একজন মুসলিম সমাজের নিরাপত্তা শেষ, দ্বন্দ্ব কলহ, ঝগড়া ফাসাদ, মারামারি কাটাকাটি, খুন খারাপি, গুম খুন, কি বাদ থাকবে বলেন? মুসলিম সমাজে অরাজকতার জন্য যা থাকা দরকার সব পাওয়া যাবে, একটি বিষয়ও অনুপস্থিত পাওয়া যাবে না, সব পুরোপুরি থাকবে যদি শত্রুতা, পরস্পরের মধ্যে শত্রুতা থাকে। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা জাহিলি যুগের এত দোষ ত্রুটি থাকতে শুধু পরস্পরের শত্রুতাটা উল্লেখ করেছেন। আর এর বিপরীতটা কি? পরস্পরে মিল মহব্বত, ভাই ভাই হয়ে যাওয়া, ভাই ভাই হয়ে যাওয়া। তাহলে পরস্পর শত্রুতা এটা কি? জাহিলি যুগের ধর্ম। এটা হলো জাহিলি যুগের ধর্ম। আর পরস্পরে ভাই ভাই মিলেমিশে থাকা, এটা হলো ইসলাম। বুঝা গেছে? জাহিলি যুগ আর ইসলামী যুগ, এই আয়াত আমাদের সামনে থাকার অর্থ কি? আমরা যেন জাহিলিয়াতের ভিতরে না চলে যাই। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ব্যাকরণের মতো একটা কথা উল্লেখ করেছেন, লাতানকুযান্না উরাল ইসলামি উরওয়াতান উরওয়াতান ইযা নাশা ফিল ইসলামি মান লা ইয়ারিফুল জাহিলিয়া। ইসলাম তখনই ধ্বংস হয়ে যাবে, ছিন্ন ভিন্ন হয়ে যাবে, যখন এই ইসলাম ধর্মের ভিতরে এরকম হতভাগা মুসলমানের জন্ম হবে, আবির্ভাব ঘটবে, যারা জাহিলিয়াত কি চিনে না। জাহিলিয়াত কি চিনবে না, তখনই ইসলাম ধ্বংস হয়ে যাবে। এখানে দুটাই তো কথা আছে মাত্র। সূরা আলে ইমরানের ৩ নম্বর আয়াতে আল্লাহ বলছেন জাহিলি যুগে ছিল শত্রুতা, আর মুসলমান ইসলামী যুগে এসেছে ভাই ভাই সম্পর্ক।
আমরা যদি আমাদের সমাজটাকে এরকম শত্রুতার সমাজে পরিণত করি, তাহলে এটা আবার জাহিলি যুগে চলে গেল না? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু সংজ্ঞা মোতাবেক, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু বর্ণনা মোতাবেক আমরা আবার জাহিলি সমাজে এসে উপস্থিত হয়েছি। আর এই শত্রুতার জন্য আমরা অনেক কিছু করে থাকি। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই জন্য আয়াতের শুরুতে কি বলেছেন? আতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা আল্লাহর রশিকে সবাই মিলে মজবুত করে আঁকড়ে ধরো। ঐক্যের কথাটা আগে এনেছেন। ঐক্য কিভাবে হয়? পরস্পর পরস্পরকে বন্ধু, পরস্পর পরস্পরকে ভাই হিসেবে গ্রহণ করতে পারলে ঐক্য হয়, ঐক্যবদ্ধ হওয়া যায়। এটা হলো ঐক্যের একটা সূত্র। ঐক্যের সূত্র কি? আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আয়াতের ভিতরে উল্লেখ করেছেন। একটা হলো আল্লাহর রশিকে সবাই মিলে যদি আঁকড়ে ধরি তাহলে আমরা ঐক্যবদ্ধ হইতে পারবো। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলছেন? তোমরা মজবুত ভাবে আঁকড়ে ধরো আল্লাহর রশিটিকে, জামিআন, সবাই মিলে। আল্লাহর রশিটিকে যদি সবাই মিলে আঁকড়ে ধরি তাহলে ঐক্যবদ্ধ হইতে পারবো। সবাই মিলের মধ্যে তো কেউ বাদ পড়ার কথা না। সবাই মিলে শব্দের মধ্যে কেউ বাদ থাকতে পারে? আল্লাহ যে বললেন সবাই মিলে, প্রথমে বললেন বহু বচন, তোমরা মজবুত ভাবে ধরো আল্লাহর রশিটিকে। তারপরে আলাদা ভাবে বলছেন, তোমরার মধ্যেই তো সবাই আছে, তাই না? আলাদা ভাবে আল্লাহ বলছেন জামিআন, সবাই মিলে। আল্লাহর রশিকে সবাই মিলে আঁকড়ে ধরলে ঐক্যবদ্ধ হইতে বাধ্য, অবশ্যই ঐক্যবদ্ধ হয়ে যাবে যারা আল্লাহর রশিকে আঁকড়ে ধরবে। তারপরে আল্লাহ নিষেধ করে দিচ্ছেন হারাম। আল্লাহর আদেশ হলো ফরজ, তার মানে সবাই মিলে আল্লাহর রশিকে আঁকড়ে ধরা হলো ফরজ, ঐক্যবদ্ধ থাকা ফরজ। ওয়ালা তাফাররাকু, এবং খবরদার তোমরা বিচ্ছিন্ন হয়ে যাও না। দলে দলে বিচ্ছিন্ন হওয়া এটা হলো নিষিদ্ধ। আল্লাহর নিষেধ, আল্লাহ যা নিষেধ করেন এটা হালাল না হারাম? আল্লাহর নিষেধটা কি হালাল হইতে পারে? যা নিষেধ করেছেন এটা চর্চা করা হালাল, এটা হইতে পারে? হারামকে হালাল বলা এটা আবার কুফরি গুনাহ, মুরতাদ হয়ে যাওয়ার মতো গুনাহ। আল্লাহ বিচ্ছিন্ন হওয়াকে নিষেধ করে দিয়েছেন। আল্লাহর কোরআনে যত নিষেধাজ্ঞা আছে, নিষেধ করেছেন, সবগুলোর অর্থ হলো হারাম। সবগুলো অর্থ হলো হারাম। এই হারামকে যারা হালাল করবে তারা কাফের মুশরিক হয়ে যায়, মুরতাদ হয়ে যায়। এটা হলো তাহলে আল্লাহর রশিকে ঐক্যবদ্ধভাবে সবাই মিলে ধরা, এটা হলো ঐক্যের 1 নম্বর সূত্র। আর 2 নম্বরটা হলো পরস্পরে ভাই ভাই হয়ে যাওয়া। ভাই ভাই সম্পর্ক যদি আমরা ভাই ভাই সম্পর্ক গ্রহণ করতে পারি, ভাই ভাই সম্পর্কটা যদি রাখতে পারি, তাহলে ঐক্যবদ্ধ হইতে পারবো। কাকে আপনি ভাই মনে করবেন? মুসলিম ব্যক্তিকে। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা পড়েছে, তাকে আপনি ভাই হিসেবে গণ্য করবেন। সবাই যদি ভাই ভাই হয়ে যায় তাহলে অনৈক্য থাকতে পারে, দলাদলি থাকতে পারে, বিচ্ছিন্নতা থাকতে পারে। 2টা মজবুত সূত্র এখানে উল্লেখ করেছেন আল্লাহ তাবারক। আল্লাহর রশিকে মজবুত ভাবে ধরা, আর একটা হলো পরস্পরে ভাই ভাই হয়ে যাওয়া। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা অন্য আয়াতে সূরা হুজরাতের মধ্যে কি বলছেন? ইন্নামাল মুমিনুনা ইখওয়া, শুধুমাত্র
মুমিন যারা তারা কি ভাই ভাই সম্পর্ক নিয়েই থাকবে, এরা হলো মুমিন। আর যাদের ভিতরে ভাই ভাই সম্পর্ক না, এরা মুমিন নয়, কমপক্ষে পরিপূর্ণ মুমিন হইতে পারবে না, এরা মুমিন নয়। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা শুধুমাত্র শব্দটা আগে নিয়ে এসেছেন, এরপরে বলছেন মুমিন। তারপরে মুমিন মুসলিমদের মধ্যে দ্বন্দ্ব লাগতে পারে, ঝগড়া লাগতে পারে, দ্বন্দ্ব ঝগড়া তো লাগতে পারে, যেহেতু রক্ত মাংসের মানুষ, যেহেতু রাগ আছে, যেহেতু ইবলিস আছে, শয়তান আছে, শয়তানের চক্রান্ত আছে, শয়তানের প্রভাব আছে, এই জন্য গন্ডগোল হইতে পারে, পরস্পরের মধ্যে দ্বন্দ্ব লাগতে পারে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলছেন? ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, তোমাদের দুই ভাইয়ের মধ্যে যদি দ্বন্দ্ব লেগে যায় তাহলে তোমরা তৃতীয় জন, দুইজনের মাঝে মীমাংসা করে দাও, তাদের মধ্যে সমঝোতা করে দাও, মিলিয়ে দাও দুইজনকে। আলহামদুলিল্লাহ। কিন্তু দুই ভাই আলাদা থাকতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলছেন, একটি হাদিসের ভিতরে বলছেন, লা ইয়াহিল্লু লিমুসলিমিন আন ইয়াহজুরা আখাহু ফাওকা সালাসিন, কোন মুসলিম ব্যক্তির জন্য হালাল নয় তার ভাইকে 3 দিনের অতিরিক্ত ছেড়ে থাকা বা ছেড়ে রাখা, তার সাথে সম্পর্কহীনতা, সম্পর্ক ছিন্ন করে 3 দিনের বেশি থাকা হালাল নয়। 3 দিনের বেশি থাকতে পারবে না। 3 দিনের মধ্যে অবশ্যই দুইজনকে মিলে যেতে হবে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এটা আদেশ, মিলতে হবে। বিচ্ছিন্ন দুই রকম দুই দল থাকা যাবে না। তারপরে এই আয়াতগুলোর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে যে ব্যাখ্যা বিশ্লেষণ এসেছে, এগুলো আরো চমৎকার। কোরআনের শ্রীবৃদ্ধি করে, হাদিস কোরআনের সৌন্দর্য বর্ধন করে, কোরআনের ডেকোরেশন হলো সুন্নাহ বা হাদিস, আরো সুন্দর করে ফুটিয়ে তোলে হাদিসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন বিভিন্ন হাদিসে। সহিহ বুখারী এবং মুসলিমের একটি হাদিসে এসেছে, আল মুমিনু লিল মুমিনি কাল বুনিয়ান ইয়াশুদ্দু বাযুহু বাযা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন মুমিন ব্যক্তি আরেকজন মুমিন ব্যক্তি মিলে তারা কি হবে? বুনিয়ান, একটা বিল্ডিং এর মতো হবে। ইয়াশুদ্দু বাযুহু বাযা, তাদের এক অংশ আরেক অংশকে, মুসলিম মুমিন সমাজের একজন আরেকজনকে তার সাথে জড়িত করবে, সে অপরের সাথে মিলে যাবে, এমন ভাবে মিলে যাবে, অঙ্গাঙ্গী ভাবে মিলে যাবে, যেমন ভাবে এই যে ইট সিমেন্ট রড মিলে একাকার হয়ে যাওয়াতে একটা বিল্ডিং হয়ে গেছে না? আপনি কি দেখতে পাচ্ছেন? রডটাকে আলাদা দেখার কোনো উপায় আছে? ইটটাকে দেখার আলাদা উপায় আছে? বালুকে আলাদা দেখার কোনো সুযোগ আছে? সিমেন্ট দেখার আলাদা সুযোগ আছে? কিভাবে একাকার হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন? মুমিন মুসলিমরা পরস্পরে এমন সুসম্পর্ক তারা তৈরি করবে, এমন ভাবে একজনের সাথে আরেকজন মিশে যাবে, যেমন হলো একটা বিল্ডিং। একটা বিল্ডিং এর মধ্যে কত মাল ম্যাটেরিয়াল আছে, কিন্তু এখন দেখার কোনো উপায় নাই, আলাদা করে চিহ্নিত করারও কোনো সুযোগ নাই। আর এইভাবে একাকার না হলে একটা এরকম শক্তিশালী বিল্ডিং হতো না। ঠিক এমনি ভাবে মুসলিম সমাজের পরস্পরের সাথে
মিলে একাকার না হওয়া পর্যন্ত তারা মুসলিম সমাজের সদস্য হইতে পারে না, মুসলিম সমাজ গঠিত হইতে পারে না, মুসলিম সমাজকে বলা যায় না। দেখেন কত চমৎকার শব্দ এবং উদাহরণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এরপরও কি আমরা বুঝবো না? এরপরও কি বুঝবো না নাকি? আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুমিনরা মুমিনদের সাথে পরস্পর সম্পর্কের দিক থেকে তাদের উদাহরণ হলো একটা বিল্ডিং এর মতো। এই বুনিয়ান এটা বানাইতে অনেক কিছু খরচ হয়েছে, অনেক মাল মেটেরিয়াল লাগছে, কিন্তু সব মিলে, সব মাল মেটেরিয়াল মিলে একাকার হয়ে একটা বিল্ডিং হয়ে গেছে। এমনি ভাবে মুসলমানরা পরস্পর পরস্পরের সাথে এমন ভাবে মিলে যাবে, এমন ভাবে মিশে যাবে, এমন সুসম্পর্ক তারা তৈরি করবে যে তারা যেন একটা বডি হয়ে গেছে, এক বডিতে পরিণত হয়ে গেছে। এটা একটা বিল্ডিং না? কতগুলো ইট ছিল আগে, কতগুলো রড ছিল, কত বস্তা সিমেন্ট ছিল, কত গাড়ি বালু ছিল, কতগুলো বালু ছিল, সব মিলে এখন একটা বিল্ডিং হয়ে গেছে। এরকম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুসলমানরা ভাই ভাই বন্ধু সম্পর্কে একজন আরেকজনকে গ্রহণ করে এইভাবে তারা এক হয়ে যাবে, এক বডি হয়ে যাবে। এটা একটা উদাহরণ গেল। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক জায়গায় বলছেন, সহিহ মুসলিম শরীফের হাদিস, সেটা আল মুমিনুনা ফি তাওয়াদ্দিহিম ওয়া তারাহুমিহিম ওয়া তাআতুফিহিম, মুমিনরা পরস্পর পরস্পরের প্রতি মায়া, মমতা, সৌহার্দ্য, সম্প্রীতি এইভাবে প্রদর্শন করবে। কামাসালি জাসাদিন ওয়াহিদ, যেমন একটা বডি। তারা পরস্পর পরস্পরকে এমন ভাবে মহব্বত করবে, এমন ভাবে দয়া করবে, এমন ভাবে মমতা প্রদর্শন করবে যেন একটা বডিরই বিভিন্ন অঙ্গ। আমার একটা বডিতে কি আছে? কতগুলো অঙ্গ আছে? এই অঙ্গ প্রত্যঙ্গগুলো কামাসালি জাসাদিন ওয়াহিদ, তারা সবাই মিলে এই সৌহার্দ্য, মায়া, মমতার দিক থেকে একটা বডিতে পরিণত হইতে হবে, এক বডি হইতে হবে। এক বডি। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিচ্ছেন এক বডি কিভাবে হবে। ইদাশতাকা মিনহু উযুন, এই একটা বডি যখন হয়ে গেল, এক বডির ভিতরে কোনো একটা অঙ্গে, ধরেন পায়ের নিচে সবচেয়ে কনিষ্ঠ অঙ্গুলি, ছোট আঙ্গুল যেটা, ছোট আঙ্গুলের নখের মাথায় একটা যদি কাঁটা ফুটে, তাহলে শুধু কি ওই পাটাই অনুভব করে, ওই আঙ্গুলটাই অনুভব করে, ওই সাইডটাই কি অনুভব করে? এই বডির মধ্যে যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ আছে, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ এটার ব্যথা অনুভব করে। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখেন দুইটা উদাহরণ। আগের উদাহরণ কি? বিল্ডিং। বিল্ডিং এর মতো হয়ে যেতে হবে। বিল্ডিং গঠন যেমন হয়, ঠিক সারা পৃথিবীর মুসলিম মিলে কি হবে? তারা একতাবদ্ধ, এইভাবে মিলেমিশে এইভাবে থাকবে একটা বিল্ডিং এর মতো। আর এখানে বলছে একটা বডির মতো হইতে হবে। একটা বডিতে অনেকগুলো অঙ্গ প্রত্যঙ্গ থাকে। তো মুসলিম সমাজের মধ্যে অনেক মুসলমান থাকতে পারে, 1 কোটি, 15 কোটি, 100 কোটি, 150 কোটি। বাংলাদেশের মমিন, ইন্ডিয়ার মমিন, বার্মার মমিন,
ইরাক সিরিয়ার মুমিন, ফিলিস্তিনের মুমিন, আমেরিকার মুমিন, ব্রিটেনের মুমিন, মুসলিম যত পৃথিবীতে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সবাই মিলে একটা বডি গঠন করবে, একটা বডি। ইদাশতাকা মিনহু উযুন, যখন এই মুসলিমদের বডিতে আঘাত লাগবে, আঘাতপ্রাপ্ত হবে, অসুস্থ হবে, তাদাআ লাহু সাইরুল জাসাদি বিসসাহরি ওয়াল হুম্মা, তাহলে গোটা শরীর যেমন ভাবে সাড়া দেয়, ওই ব্যথাটা পায়ের কনিষ্ঠ আঙ্গুলের মাথায় একটু কাঁটা ফুটেছে, গোটা শরীর যেমন সাড়া দিচ্ছে ওকে, যে তোর ব্যথায় আমি ব্যথিত, আমিও থাকতে পারছি না। আঘাত বেশি হয়ে গেলে, যন্ত্রণা বেশি হয়ে গেলে, দাদা সাইরুল জাসাদ বিসসাহরি ওয়াল হুম্মা, ওই আঙ্গুল শুধু না, রাত্রিবেলায় সারা রাত জেগে থাকে কে, ওই বডিটা পুরোটাই জেগে থাকে, ব্যথার ঠেলায় ঘুমাইতে পারে না। এটা বলার কোনো উপায় নাই, ওই ছোট একটা আঙ্গুলে লাগছে, থাক আমি ঘুমাই, ও ব্যথা অনুভব করুক, ও ছটপট করুক, আমি ঘুমাই, পারবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বিসসাহরি, ঘুম যেমন হারাম হয়ে যায়, গোটা বডির জন্য ঘুম হারাম। একেবারে পায়ের তালু থেকে মাথার চাঁদি পর্যন্ত তার আরাম বিশ্রাম শেষ। যন্ত্রণা, ব্যথা, ব্যথা এবং যন্ত্রণায় সারা রাত সে অর্ঘুমা থাকে, ছটপট করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুমিন মুসলিমদের উদাহরণ হলো এরকম, এক বডি, যেখানেই আঘাত লেগেছে, যে কোনো একজন ব্যক্তিকে, সে মহিলা হোক আর পুরুষ হোক, যে কোনো ব্যক্তি হোক না কেন, তার গায়ে আঘাত লাগা মানে সারা মুসলিম সমাজের গায়ে আঘাত লাগছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই অনুভূতি থাকতে হবে। মুমিন মানে এই অনুভূতির নাম, মুসলিম মানে এই অনুভূতিকে মুসলিম বলা হয়। বিসসাহরি ওয়াল হুম্মা, আরেকটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শব্দ বলছেন, গোটা শরীরে আরাম হারাম হয়ে যায়, ঘুম আসে না। আরেকটা কি, যদি জ্বর এসে যায়, ব্যথায় অনেকের জ্বর আসে না, জ্বর আসলে কি ওই কনিষ্ঠ আঙ্গুলে জ্বর আসে? ওইটাই শুধু গরম, থার্মোমিটার কি ওখানে লাগাইতে হয়? থার্মোমিটার কোথায় লাগায়? ওই কনিষ্ঠ আঙ্গুলে আঘাত লাগছে, ব্যথা পাইছে, জ্বর হয়েছে, জিহ্বাতে লাগায়। থার্মোমিটার কোথায় লাগায়? ওই জায়গার খবর পাওয়া যাবে জিহ্বাতে। জিহ্বার নিচে থার্মোমিটার লাগাইলে তখনই বোঝা যাবে যে হ্যাঁ কত জ্বর। সারা শরীর যেমন জ্বরে আক্রান্ত হয়ে যায়, সারা শরীর যেমন কি বলে ব্যথায় আক্রান্ত হয়, সারা শরীরের যেমন আরাম হারাম হয়ে যায়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুমিনদের পরিচয় হলো এরকম। মুমিনরা এইভাবে অনুভব করবে, একজন আরেকজনকে এইভাবে তারা গ্রহণ করবে, এইভাবে তারা অনুভব করবে, এইভাবে তাদের অনুভূতি থাকবে। কিন্তু আমাদের কোথায় গেছে? আল্লাহু আকবার। আমরা ইসলামকে জাহিলিয়াতের সাথে পরিবর্তন করে নেওয়ার কারণে আজকে কি দেখা যায়, আমরা কি দেখছি? এই মুসলিম সমাজের মধ্যে নির্যাতনের জন্য ওই ইহুদি আসে না, ওই খ্রিস্টানেরা আসে না, অন্য কোন ধর্মাবলম্বী, হিন্দু, বৌদ্ধ, অন্য কোন জাতি আসে না। আমরা কি দেখছি? মুসলমানই মুসলমানকে হত্যা করতেছে, মুসলমান মুসলমানের জান কেড়ে নিচ্ছে, মুসলমান মুসলমানের শত্রু। বাঘ ভল্লুকের চাইতো বেশি কঠিন শত্রু, কাফের শত্রুর চাইতো বেশি কঠিন শত্রু হলো পাশের শত্রু, মুসলমান শত্রু। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কই ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যেটা বলেছিলেন, যে সতর্ক করলেন, সেই সতর্কতা কোথায় আমরা অবলম্বন করলাম? আমরা তো ঠিকই জাহিলিয়াতকে আপ্যায়ন করে নিয়েছি, সাদরে গ্রহণ করে নিয়েছি। মুসলিম এই দেশ যে 90% বা 92% কেউ কেউ বলে,
এত মুসলিম, কিন্তু এই মুসলমানদের ভিতরে যে সমস্ত নির্যাতন হচ্ছে, যে সমস্ত হামলা হচ্ছে, যে সমস্ত জুলুম হচ্ছে, এগুলো কারা করতেছে? মুসলমানের উপরে করতেছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আর এই মুসলমানের সম্পর্ক নষ্ট করার জন্য যা কিছু দায়ী হবে, যা কিছু বাধা হবে, সেগুলো সব ড্রেনে ছুঁড়ে মারতে হবে, সেগুলো সব ধ্বংস করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার কিছু হুমকিও দিয়ে রেখেছেন। যারা মুসলিম হয়ে একজন আরেকজনের প্রতি দয়া করবে না, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের ব্যাপারে কিন্তু কঠিন হুমকি দিয়ে রেখেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস, মান লা ইয়ারহামুন নাসা লা ইয়ারহামুহুল্লাহ। যে ব্যক্তি অন্য ব্যক্তির প্রতি রহম করবে না, দয়া করবে না, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার উপর থেকে দয়া উঠিয়ে নেবেন। তাহলে কি হলো? যে ব্যক্তি দয়া উঠিয়ে নিল, তার উপর থেকে আল্লাহ যে দয়া উঠিয়ে নিয়েছেন, এটা তার জন্য বিরাট শাস্তি না? তার কি হইতে পারে? সে যেই দশা ঘটিয়েছে তার অপর মুসলিম ভাইয়ের, তার ক্ষেত্রে ওইটাই ঘটতে পারে, ওইটাই হইতে পারে, তাই না? এটাই তো আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে দয়া উঠিয়ে নিলে যা হয়। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানের যে সম্পর্ক তুলে ধরলেন, সম্পর্ক আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়ে স্পষ্ট করলেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো কিছু বিশেষ জিনিস, বিশেষ কিছু নিয়মাবলী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। যেমন বলছেন, লা তাহাসাদু, একটা হাদিসের ভিতরে এসেছে, তোমরা সুসম্পর্ক বজায় রাখতে পারবে এই সমস্ত নিয়ম নীতি ব্যবহার করলে। কি নিয়মগুলো? লা তাহাসাদু, একজন আরেকজনের প্রতি হিংসা বিদ্বেষ পোষণ করবে না, একজন আরেকজনের প্রতি হিংসা বিদ্বেষ করবে না। ওয়ালা তানাজাসু, একজন আরেকজনকে ঠকাবে না, একজন আরেকজনকে ঠকাবে না। ওয়ালা তাবাগাজু, একজন আরেকজনকে ঘৃণা করবে না, অপছন্দ করবে না, একজন আরেকজনের প্রতি রাগ করবে না, গোসা করবে না। ওয়ালা তাদাবারু, এবং একজন আরেকজনের সাথে সম্পর্ক ছিন্ন করবে না। এই নিষেধাজ্ঞাগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরোপ করেছেন। এই নিষেধাজ্ঞাগুলো থেকে যদি আমরা বিরত থাকতে পারি, তাহলে আমাদের ভাই ভাই সম্পর্কটা ঠিক থাকবে। হিংসা করবেন আর ভাই ভাইয়ের সম্পর্ক থাকবে, এটা হইতে পারে না। আপনি আপনার ভাইকে ঠকানোর তালে থাকবেন, তার সাথে প্রতারণার তালে থাকবেন, আর ভাই ভাই সম্পর্কটাও থাকবে, এটা হইতে পারে? এটা কখনো হইতে পারে না। আপনি একজনকে ঘৃণা করবেন আর সে আপনাকে ভালোবাসবে, তা কি হইতে পারে নাকি? অবশ্যই তা হইতে পারে না। এরপরে আপনি একজনের সাথে সম্পর্ক ছিন্ন করবেন আর সে আপনার সাথে সম্পর্ক বজায় রাখবে, এটা হইতে পারে না। উভয়কে সম্পর্ক ঠিক রাখতে হবে। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা বলছেন, এটা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, ওয়ালা বাইআ বাযুকুম আলা বাইই বাযিন, তোমরা মুসলিম সমাজের লোকেরা মুআমালার ক্ষেত্রে এমনটা যেন না করো। একজনের ক্রয় বিক্রয়ের, একজনের ক্রয়ের উপরে আরেকজন ক্রয় করতে যেও না। মানে বাজার ঘাটের বাজার সদাই করতে গিয়ে দেখা যায় একজন দাম দর করতেছে, হ্যাঁ, আর একজন বলতেছে, ও বলতেছে ভাই আমি এটার দাম 500 টাকা দিব, ও বলছে আমি 600 টাকা দিব, দিয়ে দেন। ও দরদাম করতে আছে, ওর তো প্রয়োজন আছে, ও তো আগে ওই বেচারা
এই মালটার প্রয়োজন দেখে সে দরদাম করতেছে, সে নিবে, কিন্তু সে কি করলো, পাশের থেকে ভাই আমি 600 টাকা দিব, তো এই বেচারার মনে রাগ সঞ্চারিত হবে না? এ কি এখন ওকে ভালোবাসবে নাকি? তার সাথে সুসম্পর্কটা থাকবে নাকি? ঝগড়াও লেগে যেতে পারে, ওখানে মারামারিও লেগে যেতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খবরদার এমনটা যেন কেউ না করে, একজনের ক্রয় বিক্রয়ের উপরে আরেকজন যেন এটা না করে। হ্যাঁ, এরকম বিক্রয়ের ক্ষেত্রে আমি একজনের সাথে দরাদরি করতেছি, ভাই 500 টাকা দিবেন, আর একজন পাশে থেকে বলছে ভাই আমি দেব, ও বলতেছে 600 টাকার নিচে পারবো না, পাশের দোকানদার বলতেছে আসেন 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 আমি 500 টাকাই দিয়ে দেবো। এই যে এটা শত্রুতা, দুই দোকানের মধ্যে এখনো শত্রুতা তৈরি হবে না? মারামারিও লেগে যেতে পারে, খুনাখুনিও হইতে পারে। বাংলাদেশের ইতিহাসে 2 টাকা তো খুনাখুনি হয়, সেখানে এটা বিচিত্র কিছুই না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিছু সূত্র এখানে উল্লেখ করেছেন যে এগুলো কেউ যেন না করে। তারপরে ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা সবাই আল্লাহর বান্দা। আল্লাহ কয়জন? এই একজন আল্লাহর যদি সবাই বান্দা হয়ে যায়, তাহলে বান্দারা কয় রকম হবে, কয় দলে বিভক্ত হবে? এক আল্লাহর বান্দা যদি হয় তো সব বান্দারাও তো এক হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূত্রটা কি দিলেন এখানে? কুনু ইবাদাল্লাহ, তোমরা আল্লাহর বান্দা হয়ে যাও। ইখওয়ানা, পরস্পর ভাই ভাই। এখানে যারা বিভক্ত বিচ্ছিন্ন তারা যেন আল্লাহর বান্দা না। বা এক আল্লাহর বান্দা তো ভিন্ন ভিন্ন কেন? সবাই যদি এক আল্লাহরই ইবাদত করে তাহলে তো সবাই ঐক্যবদ্ধ হয়ে যাওয়ার কথা, এক হয়ে যাওয়ার কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসাথেই বলছেন কুনু ইবাদাল্লাহ, তোমরা আল্লাহর বান্দা হয়ে যাও। তার মানে আমাদেরকে যদি দাওয়াত দিই, এই মসজিদের মুসল্লিদেরকে যদি দাওয়াত দেই যে তোমরা আল্লাহর বান্দা হয়ে যাও, তার মানে বান্দা হওয়ার বাকি আছে। বান্দা হওয়া হয় নাই এখনো, বান্দা হতে পারি নাই এখনো। আর আল্লাহ এক, আর সেই এক আল্লাহর বান্দা, তো বান্দারাও এক হয়ে যাওয়ার কথা। তার মানে আমরা এক হই নাই, এর অর্থ হলো আমাদের নতুন করে আল্লাহর বান্দা হইতে হবে, আল্লাহর ইবাদতকারী হইতে হবে। আর আল্লাহর ইবাদতকারী যদি আমরা হয়ে থাকি তাহলে এই যে দ্বিতীয় পয়েন্ট আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে ইখওয়ানা, পরস্পরে ভাই ভাই হয়ে যাও। কুনু ইবাদাল্লাহ ইখওয়ানা, তোমরা আল্লাহর বান্দা হয়ে যাও, ভাই ভাই হয়ে যাও। আল্লাহর বান্দা হয়ে গেলেই ভাই ভাইও হয়ে যাবে, ঐক্যবদ্ধ হয়ে যাবে। কারণ এক আল্লাহর ইবাদত করি, তা আমরাও তো এক হয়ে যাওয়ার কথা। তার মানে কি আমরা এক আল্লাহর ইবাদত করি না? নাউযুবিল্লাহ। প্রত্যেকটা কোরআনের আয়াতে এইভাবে মুসলমানদের মাঝে পরস্পর সুসম্পর্ক, মুসলমানদের মাঝে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের কথারই আমরা ইশারা ইঙ্গিত পাচ্ছি। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মুসলিম ভাই, মুসলিম সমাজের এক বডি থাকার আরো কিছু উদাহরণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের ভিতরে সেট করেছেন। কি বলছেন? আল মুসলিমু আখুল মুসলিমি, মুসলিম ব্যক্তি অপর মুসলিম ব্যক্তির জন্য ভাই, ভাই সম্পর্ক। কোরআনে আল্লাহ কি বললেন? সূরা হুজুরাত, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, নিশ্চয়ই না শুধুমাত্র মুমিনরা পরস্পর ভাই সম্পর্ক। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল মুসলিমু আখুল মুসলিম, মুসলিম ব্যক্তি, ওখানে আল্লাহ কোরআনে মুমিন ব্যক্তি বলছেন, আর এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম ব্যক্তি বলছেন। মুসলিম ব্যক্তি অপর মুসলিম ব্যক্তির ভাই। তাহলে কি করবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইয়াজলিমুহু, যদি ভাই হয়, ভাইয়ের উপরে কি জুলুম করা যায় নাকি? লা ইয়াজলিমুহু, এবং
ঈমান সম্পর্কের ভাই, ইসলাম সম্পর্কের ভাই, এ হলো রক্ত সম্পর্কের ভাইয়ের চাইতো বেশি নিবিড়, বেশি গভীর সম্পর্কশীল। আল্লাহ বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াজলিমুহু, যদি মুসলিম ব্যক্তিকে ভাই মনে করি তাহলে তার উপরে জুলুম করা যাবে না। আমরা সমাজে কি দেখি? জুলুমের সমাজ। মুসলমান সমাজ হলো জুলুম নির্যাতনের সমাজ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ওয়ালা ইয়াহকিরুহু, জুলুমও করবে না, আর কি করবে না? জুলুম নির্যাতন করবে না। ওয়ালা ইয়াহকিরুহু, এবং তাকে তুচ্ছ জ্ঞান করবে না, তাকে অবহেলা করবে না, তুচ্ছ তাচ্ছিল্য করতে পারবে না। ওয়ালা ইয়াখযুলুহু, এবং তার অসহযোগিতা করতে পারবে না। অসহযোগিতা, ওখানে আমি দেখতেছি যে একজন মুসলমানকে আরেকজন মুসলমান মারতেছে, অথবা কোনো বিধর্মী তাকে মারতেছে, আমি তাকে অসহযোগিতা করলাম, ভাই আমি এগুলোতে নাই। হ্যাঁ, বুঝছো, তোমাদের এই ঝগড়া ফেসাদে আমি নাই। মুসলিম হইলে অবশ্যই সাথে থাকতে হবে। মুসলমান ব্যক্তির পাশে থাকবে, তার অসহযোগিতা, সে ব্যক্তি হোক, সে সমাজ হোক, সে রাষ্ট্র হোক, মুসলিম ব্যক্তি অন্য মুসলিম ব্যক্তির সহযোগী থাকবে। জুলুমের পরেই কথাটা এসেছে না, জুলুম করবে না, আর কি করবে না, তার উপরে জুলুম হলে তাকে অসহযোগিতা করবে না। কি করতে হবে? তার উপরে জুলুম হচ্ছে, নির্যাতন হচ্ছে, তাকে জুলুম থেকে মুক্ত করার জন্য সাহায্যে এগিয়ে আসতে হবে, সহযোগিতা করতে হবে, পথ পন্থা খুঁজতে হবে, এবং এই পথ পন্থা বের করে তাকে জুলুম নির্যাতন থেকে বের করে আনবে। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আত-তাকওয়া হাহুনা, তাকওয়া রয়েছে এখানে। তার মানে এই সব কাজগুলোর সম্পর্ক এখন আল্লাহ রাসূল কিসের সাথে করছেন? তাকওয়ার সাথে। তাকওয়া হাহুনা ওয়াইশিরু ইলা সাদরিহি, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বক্ষের দিকে ইশারা করলেন 3 বার। কি বলছেন? আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা। তাকওয়া এই অন্তরের মধ্যে আছে। এই অন্তরের মধ্যে যদি তাকওয়া থাকে তাহলে এই কাজগুলো দেখা যাবে বাহ্যিকভাবে। যার অন্তরে তাকওয়া আছে, আল্লাহ ভীতি আছে, আল্লাহর শরণ আছে, আল্লাহর বিধান সে মহব্বত আছে, আল্লাহর মহব্বত আছে, ওই ব্যক্তি কখনো মুসলিম ব্যক্তিকে ভাই ছাড়া অন্য কোনো সম্পর্ক সে সম্পর্কের বুঝতে পারে না, মনে করতে পারে না, তাকে জুলুম করতে দিতে পারে না, তার সাথে হিংসা বিদ্বেষ পোষণ করতে পারে না, তার সাথে সম্পর্ক ছিন্ন করতে পারে না, তাকে ঘৃণা করতে পারে না, যদি তাকওয়া তার অন্তরে থাকে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিহাসাবি মিনাশ শাররি, কোন ব্যক্তির মন্দ হওয়া, খারাপ হওয়ার জন্য এটাই যথেষ্ট যে সে অপর মুসলিম ব্যক্তিকে ঘৃণা করতেছে, তুচ্ছ তাচ্ছিল্য করছে। একজনকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম দিয়েছেন, কোন ব্যক্তির মন্দ হওয়ার জন্য, নিকৃষ্ট হওয়ার জন্য, ঘৃণার পাত্র হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে অন্য মুসলিমকে তুচ্ছ তাচ্ছিল্য করছে। তুচ্ছ তাচ্ছিল্য করলে জানতে হবে এই হলো ঘৃণিত, ঘৃণার পাত্র, এই হলো নিকৃষ্ট ব্যক্তি। কুল্লুল মুসলিমি আলাল মুসলিমি, এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুসলিম প্রত্যেক মুসলিম ব্যক্তি, এখন আর কেউ বাদ থাকলো না, প্রত্যেক মুসলিম ব্যক্তি অপর মুসলিম ব্যক্তির জন্য হারাম। কি হারাম? হারামুন দামুহু, তার রক্ত ঝরানো হারাম, তাকে আহত করা হারাম, তাকে বেত মারা হারাম, তাকে ছুরি চাকু দিয়ে আঘাত করা হারাম, তাকে পিস্তল নিয়ে মারা হারাম, বন্দুক দিয়ে মারা হারাম, তার রক্ত হারাম, রক্তপাত করা
তাহলে খুন করা কি হালাল নাকি? একেবারে হত্যাই করে ফেললো, তার রক্ত ঝরানোই হারাম। এরপরে বলছেন ওয়া মালুহু, তার সম্পদ আত্মসাৎ করা হলো হারাম। কোনোভাবেই তার সম্পদ আত্মসাৎ করতে পারবে না, তার জ্ঞাতি স্বরে বা অজ্ঞাত স্বরে কোনোভাবেই না। সে বুঝতে পারতেছে না আমি মেরিনি, আমি আত্মসাৎ করে, ও তো দেখতেছে না, ও তো হিসাব জানছে না, ও তো উপস্থিত নাই, তার মাল আমি ভক্ষণ করে ফেললাম, আত্মসাৎ করে ফেললাম। 1 টাকাও আত্মসাৎ করা, 100 টাকা, 1000, 1 লক্ষ, 1 কোটি সব হলো আত্মসাৎ। অন্যায়ভাবে এভাবে মুসলিম ব্যক্তির মাল ভক্ষণ করা, আত্মসাৎ করে ফেলা, এটা হলো হারাম। ওয়াইরজুহু, এবং তার সম্মান মর্যাদা ক্ষুণ্ণ করা হলো হারাম, তাকে অসম্মান করা হলো হারাম, তাকে অমর্যাদা করা হলো হারাম, তার বেইজ্জতি করা হারাম। এগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ম দিয়ে দিয়েছেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুসলিমে লা ইউমিনু আহাদুকুম, কোন ব্যক্তি মুমিন হতে পারবে না হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি, যতক্ষণ পর্যন্ত সে নিজের জন্য যা ভালোবাসে তার মুসলিম ভাইয়ের জন্য সেটা ভালো না বাসবে। আপনি কি নিজের জন্য ভালোবাসেন? সেটাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর মুসলিম ব্যক্তির জন্য ভালোবাসতে বলেছেন। আপনি আপনার জন্য যেটা চান সেটা মুসলিম ব্যক্তির জন্য চাইতে হবে। আপনি আপনার নিরাপত্তা চান, আপনি আপনার পদমর্যাদা চান, আপনি আপনার বাড়ি চান, আপনি আপনার গাড়ি চান, এগুলো মুসলিম ব্যক্তির জন্য পছন্দ করতে হবে। আল্লাহ তাকেও দাও, তার পথ সুগম করে দিতে হবে, তার পথ দেখিয়ে দিতে হবে। ভাই এইভাবে এইভাবে সম্পদ অর্জন করা যায়, এইভাবে তুমি এই পথে আগাও না। আমরা কি ডাউন দেই? আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি, মুসলিম হলো সেই ব্যক্তি যেই ব্যক্তির হাত এবং জবান থেকে, মুখ থেকে অপর মুসলিম ব্যক্তি নিরাপদে থাকে। এরপরে সর্বশেষ আরেকটা বিষয়ের দিকে ইঙ্গিত করে আমি শেষ করব, সেটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহ, যে ব্যক্তি মুসলিম ব্যক্তির ত্রুটি বিচ্যুতি, তার ভুল ভ্রান্তিগুলোকে গোপন করবে, সেই ব্যক্তির আল্লাহ ভুল ত্রুটিকে গোপন করবে কিয়ামতের দিনে। আল্লাহ তো বড় কথা গোপন করবে, আলহামদুলিল্লাহ। ভুল ত্রুটি গোপন রাখলে এতেও মুসলিমদের সৌহার্দ্য, মমতা, মহব্বত বাড়ে। হ্যাঁ, শত্রুতা নষ্ট হয়, শত্রুতা ধ্বংস হয়, আলহামদুলিল্লাহ। এগুলো আমাদের করতে হবে। আমরা এখন মুসলিম ব্যক্তির জন্য পজিটিভ যতগুলো দিক, এগুলো সব আমরা দাফন করে মুসলিম সমাজে নেগেটিভ যত দিকগুলো আমরা এখানে উল্লেখ করলাম, সব এগুলো এখন আমরা চর্চা করতেছি। তারপর আমরা ভাবতেছি মুসলমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে লা ইযাল তাকাল মুসলিমানি বিসাইফিহিমা ফাল কাতিল ওয়াল মাকতুল কিলাহুমা ফিন্নার, যখন মুসলিম ব্যক্তি অপর মুসলিম ব্যক্তির সাথে তলোয়ার নিয়ে লড়াইয়ে লিপ্ত হয়, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হত্যাকারী এবং নিহত দুইজনই জাহান্নামী। আল্লাহু আকবার। মুসলমানের সাথে সম্পর্কটা কেমন? আপনি তো যে কোনো কারণে লড়াই করতে গেছেন, ধর্মীয় কারণে হোক, অথবা রাজনৈতিক কারণে হোক, অথবা দলীয় কারণে হোক, অথবা নিজের স্বার্থদ্বন্দ্বের কারণে হোক, যখনই আপনি অস্ত্র নিয়ে পরস্পরে লড়াই করতে গেলেন, এক দেশের মুসলমান আরেক দেশের মুসলমানের সাথে যদি লড়াই করে, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল কাতিল ওয়াল মাকতুল কিলাহুমা ফিন্নার, হত্যাকারী এবং নিহত দুইজনই জাহান্নামের অধিবাসী হবে, দুইজনকেই জাহান্নামে যেতে হবে। তো সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ হাযাল কাতিল, তাহলে আমরা তো বুঝতে পারলাম যে হত্যাকারী জাহান্নামে যাবে, এটা আমাদের বুঝে আসলো, কিন্তু নিহত ব্যক্তি কেন জাহান্নামে? ও তো অসহায়, ও তো মাজলুম, ও কেন জাহান্নামে যাবে? তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কানা হারিসান আলা কাতলি আখিহি, সে তার অপর ভাইকে হত্যা করার নিয়ত বাসনা তার অন্তরেও ছিল, কিন্তু সে পারে নাই দেখে সে নিহত হয়েছে। ও তো চাইছিল হত্যাকারী হইতে, হত্যাকারী হওয়ার জন্যই তো যুদ্ধ করতেছিল, লড়াই করতেছিল, এই জন্য সে
সেও জাহান্নামে যাবে নিয়তের উপরে। সে পারলে ওই ব্যক্তিকে হত্যা করতো, সে হত্যাকারী হইতো। এই জন্য দুইজনকেই জাহান্নামে যেতে হবে। আলহামদুলিল্লাহ, আশা করি আজকের খুতবা স্পষ্ট হয়েছে মুসলমানরা কি ধরনের সম্পর্ক নিয়ে থাকবে এবং কি ধরনের আচরণ থেকে তারা বিরত থাকবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সবাইকে আজকের খুতবায় অনুপ্রাণিত হয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে মুসলমানদেরকে পরস্পর ভাই ভাই হওয়ার আল্লাহ তাবারক ওয়া তাআলা তৌফিক দান করুন এবং পরস্পরের যে শত্রু ভাবাপন্ন আছে সেই শত্রু ভাবাপন্ন আল্লাহ তাবারক ওয়া তাআলা দূর করুন এবং শত্রুতার যে সমস্ত কারণ আমাদের মাঝে রয়েছে সেটা যে কোনো কারণই হোক, দলাদলির কারণ, তার রাজনৈতিক কারণ, ক্ষমতা দ্বন্দ্বের কারণ, স্বার্থ দ্বন্দ্বের কারণ, যে কোনো কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই কারণগুলো থেকে মুক্ত করুন। আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি।